রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে কি? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অনেক সময় রোজা অবস্থায় ইনজেকশন দিতে হয়, বিশেষ করে ব্যথাজনিত ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিক দিতে হয়। এতে কোনো রোজা ভাঙবে কি না মনে রাখতে হবে। যদি কোনো শরীরের মধ্যে এনার্জিক্যাল ইনজেকশন পুশ করা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। বর্তমান এই ডিজিটাল সময়ের মধ্যে এমনও ইনজেকশন রয়েছে যে ইনজেকশনগুলো শরীরের মধ্যে দিলে 2 থেকে 3 দিন তারা না খেয়ে থাকলেও তারা সুন্দরভাবে চলতে পারবে। এমন যদি এনার্জিক্যাল কোনো ইনজেকশন ব্যবহার করা হয় তাহলে এটা হারাম হয়ে যাবে, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চামড়ার নিচে অথবা মাংসে পেশিতে সামান্যতম ব্যথাজনিত কোনো ইনজেকশন ব্যবহার করেন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনার রোজা ভাঙবে না, বরঞ্চ রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এনার্জিক্যাল অনেক ইনজেকশন রয়েছে, এগুলো আমাদের শরীরে ব্যবহার করা মাত্রই আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। মনে রাখতে হবে যেই কারণে মাহে রমাদানের রোজাগুলো ভঙ্গ হয় তার মধ্য থেকে যেগুলো গলা দিয়ে কণ্ঠনালী দিয়ে পেটের মধ্যে যায়, এরকম কোনো বস্তু যদি গলা দিয়ে কণ্ঠ দিয়ে পেটের মধ্যে চলে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে, আপনি যদি পানির তৃষ্ণা অবস্থায় পানি পান করেন অথবা যৌন সঙ্গম করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে ইনজেকশন দিলে আপনার যৌন সঙ্গমের কোনো প্রবণতাও নাই এবং এটা পেটের মধ্যে যাবে এবং আপনার খিদা নিবারণ হবে এমন কোনো প্রবণতাও নাই। এই কারণে এই ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে। এতে কোনো রোজার ক্ষতি হবে না, রোজার সওয়াবের কোনো ঘাটতি হবে না। কিন্তু মনে রাখতে হবে এনার্জিক্যালি কোনো ইনজেকশন শরীরের মধ্যে ব্যবহার করা যাবে না। তবে আমাদের সাজেস্ট থাকবে যে অনেক সময় আমরা ইনজেকশন পুশ করতে গিয়ে মানুষের শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তবে সেই রক্ত যেন বেশি আকারে বের না হয়। তবে যত পরিমাণ পারা যায় না দেওয়া হচ্ছে উত্তম, কারণ এটা কিন্তু আপনার প্রত্যেকটা রগে রগে শিরায় শিরায় পৌঁছে যায়। এই জন্য না দেওয়া উত্তম। যদি একান্তই দিতে হয় তাহলে সেটা যদি সামান্য চামড়ার নিচে হয় অথবা মাংসে পেশিতে হয় তাহলে যেতে পারে। কিন্তু এছাড়া অন্য কোনো ইনজেকশন, ভিটামিন জাতীয় ইনজেকশন, আপনার শরীরে এনার্জি হয় এরকম ইনজেকশন, স্লাইন পুশ করা, রগে দিয়ে পুশ করা, সেটা না দেওয়াই উত্তম এবং সেটা দিলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণ হতে পারে। অনেক সময় আমরা দেখা যায় আমাদের এই ইনজেকশনটা আমরা রগে দিয়ে দেই। রোজা অবস্থায় এই রগে দিয়ে ইনজেকশন দেওয়া থেকে আমরা বিরত থাকব। শুধুমাত্র মাংসে পেশি এবং চামড়ার নিচে যে ইনজেকশন না দিলে নাই হবে এমন ইনজেকশন আমরা ব্যবহার করতে পারি। অন্যথায় রগ দিয়ে আমাদের স্লাইন দেওয়া এবং ইনজেকশন দেওয়া এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র চামড়ার নিচে এবং মাংসে পেশিতে ইনজেকশন দেওয়া যেতে পারে, তবে রগের মধ্যে দিয়ে ইনজেকশন স্লাইন পুশ করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ এতে আমাদের শরীরের মধ্যে শক্তি যোগায়, আর এই শক্তি যোগাইলে কিন্তু আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এনার্জিক্যাল কোনো ভিটামিন জাতীয় স্লাইন ইনজেকশন শরীরের মধ্যে পুশ করা যাবে না। আপনার প্রয়োজন অনুযায়ী চামড়ার নিচে আপনি ইনজেকশন দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই রোজাগুলোকে হেফাজত করুক এবং যথা সাধ্য অনুযায়ী রোজাগুলো রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।